নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। তা আজকে আবার অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তা আজকে বিশেষ কিছু না, একটা মাংসের রেসিপি নিয়ে চলে আসছি। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তো এই জন্য মনে করলাম আজকে যেহেতু রান্না করছি একটু ভিডিওটা করি। তা এই যে মাংস রান্না করব, তা সরিষার তেল আর তেজপাতা, আপনার দারচিনি, এলাচ দিয়ে দিলাম, আর পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব, কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। দিয়ে তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অন্য সব মশলা দেবো। তো এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা মতন হয়ে গেছে। তাই এরপরেই আমি সব মশলাগুলো দিয়ে দেবো। তাই যে এখানে আমি আলাদা করে বাটিতে বেটে নিয়েছি জিরা, আদা, রসুন আলাদা করে বেটে নিয়েছি, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই যে আমি ভালোভাবে এখন মশলাটা সব পেঁয়াজের সাথে তেলের সাথে মিশিয়ে নেবো ভালোভাবে, যাতে ভালোভাবে মিশে যায় এবং কষানোটা হয়ে যায়। তা কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। যেহেতু অনেকদিন পরে রান্না করছি এই মাংসটা, তা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, রেসিপিটা কেমন হয়েছে। তাই যে সব শুকনো মশলাগুলো আমি এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। যেমন হলুদ, লবণ দিলাম, হলুদ দিলাম, দেওয়ার পরে আপনার ধনে গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো সবগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কারণ ব্রয়লার মুরগি রান্না করলে একটু মশলাটা ভালোভাবে না কষালে একটু কাঁচা গন্ধটা থেকে যায়। এই জন্য আমি একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব প্রথমে। নেওয়ার পরে তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। তা অনেক দিন পরীক্ষার জন্য বাড়িতে ছিলাম, বাসায় সে থাকা হয়নি। তা কিছুদিন আগে আসছি, তা আপনাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করা হয় না, খুব ব্যস্ততার মধ্যে থাকি। এই জন্য এখন থেকে আপনাদেরকে ডেলি ব্লগ বা রান্নার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই যে জল দিয়ে এখানে আমি মাংসটা দিইনি এখনও, মশলাটা কষাচ্ছি। দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, কি সুন্দর কালার চলে আসছে এখনই, দেখেছেন। তাই যে আমি মাংসটা কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি জল দিয়ে। এখন মাংসটা দিয়ে দিলাম, দিয়ে মাংসটার সাথে আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। আসলে বাসায় অনেক দিন না থাকলে যা হয়, অনেক কাজ বেঁধে যায়। বাসাতে এসে আমার 4-5 দিন লেগেছে ঘর দোর গুছিয়ে উঠতে। এরপরে আবার ক্লান্ত হয়ে যায়, মেয়ে ছোটো বাচ্চা, তাকে সামলিয়ে আর রান্নার ভিডিওগুলো করা হলেও সেভাবে আমার এডিট করা হয় না। তা আজকে মনে করলাম যে অনেক দিনই ভিডিও দেওয়া হয় না, এই জন্য আপনাদের সাথে মাংসের রেসিপিটা এবং ছোট্ট ভিডিও করেছি, যত তাড়াতাড়ি সম্ভব হয় সেইভাবে আমি ভিডিওটা করেছি। তা এই তো, তা মাংসটা অর্ধেক কষানোর পরে আমি যে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আর মাংসটা রান্না করার প্রথমেই আলুগুলো ভেজে রাখছিলাম লবণ আর একটু হলুদ দিয়ে। আসলে মাংসতে আলু না দিলেই আমার মনে হয় যে অসম্পূর্ণ থাকলো কি একটা। মাংসতে আলু আমার খুব পছন্দের, তা আগে থেকে ভেজে রাখলে ভালো লাগে। কাঁচা দিলে একটা আলাদা গন্ধ বের হয়, তা এই জন্য আমি হালকা ভিজে আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে দেবো, সব মশলার সাথে আলু এবং মাংসটা ভালোভাবে মিশে যাবে। তাই যে দেখুন কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিয়েছে, তো এখন আমি এই যে জল গরমটা দিয়ে দেবো মাংসে। তা একটু ঝোল ঝোল করবো, কারণ রুটি দিয়েও খাওয়া হবে, এই জন্য একটু ঝোল রাখবো। যেহেতু
সেজন্য একটু জল বেশি দিলাম, না অল্প জলই দিতাম, একটু ঝোল ঝোল করবো রুটির জন্য, তা অল্প জল দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলব। ফুটিয়ে নিয়ে এরপরে আর বেশি কোনো কাজ থাকে না, সবাই জানেন যে এরপরে গরম মশলা, এলাচ, লবঙ্গ আমি বেটে দিই, তা সেটাই লাবানোর আগে একটু বেটে দেব। তা সব মশলাপাতি যে আমি আলাদা করে বেটে রেখে দিয়েছিলাম আগে থেকে, তা সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে ঝোলের সাথে মশলাটা নেড়ে নেব। তা এই তো আমার দেখতে দেখতে মাংস রান্নাটা হয়ে গেল। এবার আমার লাবিয়ে নেওয়ার পালা। বেশিক্ষণ গরম মশলা বাটা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাতে নেই বলে মশলার ঘ্রাণ চলে যায়, এই জন্য লাবিয়ে ফেলবো। তা এই তো আমার মাংস রেসিপিটা কেমন লাবানো হয়ে গেছে। তা কেমন লাগলো আমার মাংসের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই, টাটা, বাই বাই।